প্রথমে আমরা এসেছি স্যাম্পল কোম্পানিতে। এখান থেকে আমরা কোম্পানি সেট আপের জন্য যাব অ্যাকাউন্টস অ্যান্ড সেটিং অপশনে। এখন আমরা চলে আসলাম অ্যাকাউন্ট অ্যান্ড সেটিং কোম্পানি। এই এখন কোম্পানি এখানে কোম্পানির লগো আমরা দেব, তারপর কোম্পানির নেম দেওয়া আছে, লিগাল নেম সেম, তাই এটা আর চেঞ্জ করলাম না। এবার কোম্পানির টাইপ নট শিওর আধার নাম্বার, এখানে আমরা কোম্পানি পার্টনারশিপ হলে পার্টনারশিপ, সল প্রোপ্রাইটার হলে সল প্রোপ্রাইটার, পাবলিক লিমিটেড হলে পাবলিক লিমিটেড দেব। সল প্রোপ্রাইটার, পার্টনারশিপ, স্মল বিজনেস, কর্পোরেশন, নন প্রফিট অর্গানাইজেশন, লিমিটেড হলে আমরা দিব। তারপরে ইন্ডাস্ট্রি টাইপ দিয়ে আমরা সেভ করব। তারপর কোম্পানি এর কন্ট্যাক্ট ইনফরমেশন, এই কন্ট্যাক্ট ইনফরমেশনে আমরা কোম্পানির মেইল আগে যেটা আছে ওটাই দেবো। তারপর কাস্টমার ফেসিং ইমেইল যদি আমরা আলাদা দিতে চাই তাহলে এখানে দিব, আর যদি সেম রাখি তাহলে এখানে টিক চিহ্ন দিলে হয়ে যাবে। আর কোম্পানি ফোন নাম্বার, যেহেতু ইউএস বেস কোম্পানি তাই এখানে ইউএসএ কোড নাম্বার সহ দেওয়া আছে। আমরা যদি বাংলাদেশে যাই তাহলে বাংলাদেশ, এখানে এই বাংলাদেশ দেব। তাই আমরা যেহেতু এটি ইউএসবিএসি রাখলাম। ওয়েবসাইট, এখানে ওয়েবসাইট www এরকম দিয়ে আমরা আমাদের ওয়েবসাইটটা দিতে পারি। আমরা এখানে দিলাম না, যেহেতু কোম্পানি সেট আপ আছে দিলাম। ঠিক আছে, এরপর কোম্পানি অ্যাড্রেস, এখানে দেওয়া আছে 123 সেলিরা ওয়ে, সান পাবলো, ক্যালিফোর্নিয়া, ইউএসএ। কোড হচ্ছে 87999। ঠিক আছে, যেটা আছে ওটাই থাকলো, আমরা চেঞ্জ করলাম না। এরপর আছে অ্যাড্রেস, লিগ্যাল অ্যাড্রেস, কোম্পানি অ্যাড্রেস, ওয়ার্কিং অ্যাড্রেস এবং লিগ্যাল অ্যাড্রেস যদি সেম হয় তাহলে সেম থাকবে, আর আলাদা হলে এখান থেকে আমরা উঠিয়ে দিয়ে এখানে লিগ্যাল অ্যাড্রেসটা দিয়ে দেবো। যেহেতু সেম তাই আমরা আর লিখতে গেলাম না। হ্যাঁ, কমিউনিকেশন উইথ ইনস্টিটিউট, এটা আমরা ইনস্টিটিউট অফ কুইকবুক কোম্পানির সাথে কী করবো, কমিউনিকেট করার জন্য এখানে দেওয়া আছে। এরপর ইউজেসটা হচ্ছে আমরা ইউজারকেই বোঝায় থাকে, এখানে বর্তমানে একজন ইউজার করা আছে, চার্ট অফ ইউজার আছে, চার্ট অফ অ্যাকাউন্ট আছে, ট্যাগ গ্রুপ আছে। কেন মেন কথা এখানে ইউজারকে কে ইউজ করতে পারি কোম্পানির অ্যাক্টিভিটিসগুলো তার একটা ইয়ে দেওয়া আছে। তবে এক্ষেত্রে এটা এখানে রাখি। এরপর আছে হচ্ছে সেলসে নিয়ে এখানে আমরা যদি যাই, এখানে কাস্টমাইজ এটা আমরা ইয়ে করতে পারবো, ইনভয়েস তৈরি করবো। এখানে যে দেওয়া আছে স্ট্যান্ডার্ড অ্যান্ড কাস্টমাইজ, এখানে ডিফল্ট দেওয়া আছে। যদি আমরা নতুন কিছু করতে চাই এখানে এসে আমরা ইনভয়েস, এস্টিমেট, সেলস রিসিপ্ট যে কোনো একটা নিয়ে আমরা লিস্টটা ইয়ে করতে পারি। আর চার্ট অফ অ্যাকাউন্ট লিস্টে এগুলো আছে, এগুলো আমরা যেটা যখন যে কাজ করব সেগুলো আমরা পেমেন্ট মেথড, টার্ম, অ্যাটাচমেন্ট, ট্যাগ, প্রোডাক্ট ক্যাটাগরি, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, রিকারেন্ট ট্রানজ্যাকশন, চার্ট অফ অ্যাকাউন্ট, এগুলো। ঠিক আছে, তো এরপর আর এটা যদি আমার স্ট্যান্ডার্ডটা সিলেক্টেড দেখতেছে, এখানে দেখতে পারি যে এটা হচ্ছে বাই ডিফল্ট দেওয়া আছে। এখানে ড্রাইভ ইন টেমপ্লেট দেওয়া আছে,
অনেকগুলো টেমপ্লেট দেওয়া আছে, আমরা এগুলো কী করতে পারি, ইউজ করতে পারি যে কোনো একটা। ঠিক আছে, এটা আমরা করলাম না। এনার কন্টেন্ট আছে, কন্টেন্ট এই যে 1 পার্ট, 2 পার্ট, 3 পার্ট, আমরা কন্টেন্ট। তারপর ইমেল, আমরা ইমেল ইউজ করতে, ইনভয়েসের সাথে ইমেল করলে এই যে কীভাবে দেখাবি এটা ইমেলটা, ইমেলের সামারি একটা পিকচার প্রিভিউ এখানে দিয়ে দিচ্ছি। যেভাবে আছে আমরা ওইভাবেই রাখলাম। তারপর চেঞ্জ আপ টু টেমপ্লেট, যদি আমরা চেঞ্জ করতে চাই সেক্ষেত্রে এইগুলো আমাদের যে একটু আমরা নিয়ে কাজ চেঞ্জ করে বাই ডিফল্ট রাখতে পারি। এরপর অ্যাড ইউনিক, অ্যাড লগো, এখানে চেঞ্জ দি টেমপ্লেট, এখানে লগো দিতে পারি, বিভিন্ন কালার, এখানে কালার ইউজ করতে পারি। গেট চুসি উইথ ইউ ফ্রন্ট ওয়েন ইউ ডাবল প্রিন্ট ইট আউট, আমরা এগুলো দিতে পারি। যখন যেটা দরকার সেই হিসেবে আমরা এটা চেঞ্জ করে নিতে পারি। ওকে, এটা গেল এর ক্ষেত্রে, আমাদের বাই ডিফল্ট ইনভয়েসের ক্ষেত্রে। তারপরে আমরা আসবো নেক্সট সেলস। সেলসে এখানে নেট 30-তে দেওয়া আছে টার্ম, প্রিন্ট লেটার, শিপিং। আমাদের শিপিং যদি থাকে তাহলে আমরা সেক্ষেত্রে টিপি দিয়ে এখানে শিপিং অ্যাড্রেসটা দিতে পারি, কিন্তু আমাদের শিপিং অ্যাড্রেস যেহেতু সেম, আমরা এটা দেব। কাস্টমার ট্রানজ্যাকশন নাম্বার এখানে দিলে অটো হয়ে যাবে, আমরা দিচ্ছি না। সার্ভিস ডেট অটো হয়ে গেলে অটো চলে আসবে। ডিসকাউন্ট ওকে আছে। ডিপোজিট, আমরা ডিপোজিটটা দিতে পারি। অ্যাকসেপ্ট টিপস, এটা আমরা এটা জাস্ট তারপর ট্যাগ, সেভ, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস অন, এসকিউ অফ আছে, তাহলে এখানে আমরা এসে এসকিউটা অফ করে দিতে পারি। তো টার্ন অন প্রাইস রুলস বেটা, এটা আমাদের আর নতুন আপডেট, এটা আমরা ইউজ করলেও করতে পারি, না পারি। ট্র্যাক কোয়ান্টিটি অলরেডি আছে, আমাদের অফ করলে হবে না, ট্র্যাকিং হবে না ইনভেন্টরি আইটেমগুলো। আর যদি অন করে দিই তাহলে হবে। ট্র্যাক ইনভেন্টরি কোয়ান্টিটি অন হ্যান্ড, এটা যদি আমরা অফ করে দিই তাহলে দেখাবে না, আর যদি অন করে দিই তাহলে দেখাবে। ওকে, তাহলে আমরা এখানে দিয়ে দিলাম। এখন লিস্ট লেট ফি, এই যে এভাবে এখানে আমরা দেখাতে পারি। প্রোগ্রেস লেট ফি, প্রোগ্রেসিং ইনভয়েস, মেসেজ, রিমাইন্ডার, অনলাইন ডেলিভারি, স্টেটমেন্ট, এগুলো আমরা করতে পারি একটা করে। তারপরে দেখেন আমরা এরপর আসতেছি এক্সপেন্সও সেম দেওয়া আছে, এক্সপেন্স পারচেস ফর্ম। সো আইটেম টেবল অন এক্সপেন্স অ্যান্ড পারচেস ফর্ম অন আছে। সো ট্যাগ ফিল এক্সপেন্স অন, ট্যাগিং এটা অন, মেক এক্সপেন্স এটা অন, ডিফল্ট বিল পেমেন্ট, পারচেস অর্ডার অন, মেসেজ অন আছে। তারপর আছে টাইম, আমরা টাইমের ক্ষেত্রে ফার্স্ট ডে অফ উইক মনডে, আমরা এখানে মনডে আছে, আমরা এখানে মনডে না দিয়ে ফার্স্ট ডে অফ আমরা সানডে দিতে পারি, এই সানডে দিলাম। ওকে, ঠিক কী বলছে, ইউ ক্যান কার সেভিং ওয়ার্কিং ইন দ্য সেম টাইম ক্যারিজ, ওকে লিখছে না, মনডে আছে মনডে রাখলাম, যেহেতু ওদের মনডে। তারপর জেনারেল ফার্স্ট ডে অফ দ্য উইক, তারপর টাইম শিট অন আছে। এবার অ্যাডভান্সটা হচ্ছে আমাদের সবচেয়ে বেশি প্রয়োজন পড়ে, কারণ অ্যাডভান্সের মধ্যে সকল কিছু দেওয়াতে। ফার্স্ট মান্থ অফ ফিজিক্যাল ইয়ার জানুয়ারি, ফার্স্ট মান্থ অফ ইনকাম ট্যাক্সের সেম হবে। অ্যাকাউন্টিং অ্যাক্রুড, এখানে আমরা অ্যাকাউন্টিং অ্যাক্রুড আছে, ক্যাশ আছে, অ্যাক্রুড আছে, আমরা অ্যাক্রুডই দেখাই। ক্লোজ দি বুক অফ ইনভেন্টরি, আমরা যদি ক্লোজ দি বুক এটা দেই তাহলে ক্লোজিং ডেট দিতে হবে,
আর এতে পরবর্তী আমরা যখন করবো তখন পাসওয়ার্ড যে দিবি তার কাছে পাসওয়ার্ড যাবে, সেই পাসওয়ার্ড ছাড়া অন্য কেউ এখানে ডেট চেঞ্জ করতে পারবে না। ওকে, কোম্পানি টাইপ নট শিওর আদার, কোম্পানি টাইপ আমরা অলরেডি প্রথমে এই যে কোম্পানি সেটিংয়ে এই কোম্পানি টাইপটা আমরা দেখে এসেছি, সেম কাহিনি। ট্যাক্স, এখানে ট্যাক্স, এই যে ট্যাক্স আছে, ট্যাক্সগুলো ভেরিফাই করতে হবে। ওকে, আমরা এটা নতুন করে আলাপ করতেছি না। এটা চার্ট অফ অ্যাকাউন্ট, চার্ট অফ অ্যাকাউন্ট অফ আছে, এটা আমরা অন করে দিলাম। সো অ্যাকাউন্ট নাম্বার এখানে দিলে অ্যাকাউন্ট নাম্বার আসবে। ডিসকাউন্ট গিভেন, টিপস অ্যাকাউন্ট, আমরা যদি টিপস দিয়ে অ্যাকাউন্টে টিপস দিতে পারে। তারপর বিলাবল এক্সপেন্স অ্যাকাউন্ট, বিলাবল অ্যাকাউন্ট। তারপর ট্যাক্স ফর্ম, কোম্পানির টাইপ ট্যাক্স গেল, বিলাবল চার্ট অফ অ্যাকাউন্ট গেল, তারপরে চার্ট অফ অ্যাকাউন্টটা চলে গেল। তারপর হচ্ছে ক্যাটাগরি, ট্র্যাক ক্লাসেস। এখন এখানে যদি আমরা করি ট্র্যাক ক্লাসেস, যদি ট্র্যাক ক্লাসেস যদি অন করি, সেক্ষেত্রে ট্র্যাক ক্লাস অন করলে এই ওয়ান টু হোয়েন ট্রানজ্যাকশন ইজ নট অ্যাসাইন্ড এ ক্লাস, যখন আমরা কোন করবো, কোন ট্রানজ্যাকশন দেবো, এটা কোন ক্লাসে যাবে তাই ইন্ডিকেট করে দিতে হবে। ইমেল কমান্ড থেকে অ্যাসাইন ক্লাস, ওয়ান টু ইজ রো ইন ট্রানজ্যাকশন না ওয়ান টু ইন্টার ট্রানজ্যাকশন, আমরা ওয়ান টু ইজ ইন্টার ট্রানজ্যাকশন দেবো। ট্র্যাক লোকেশন, আমরা যদি লোকেশনে যাই, এই লোকেশন একই কোম্পানি বিভিন্ন লোকেশন, স্থান, কাল এবং বিভিন্ন ডিস্ট্রিক্টে থাকতে পারে, বিভিন্ন পয়েন্টে থাকতে পারে, তাদের শাখা ব্রাঞ্চ থাকতে পারে, সেগুলো উল্লেখ করে। এই বিজনেস ডিপার্টমেন্ট, ডিভিশন, লোকেশন, পার্টি, স্টোর, থেরাপি। এরপর আছে অটোমেশন, pre-fill with previously entered content, automatically apply credit, automatically invoice bill activity, automatically apply bill payment। এই করলে চলে আসবে। প্রজেক্ট, অর্গানাইজ অল জব রিলেটেড অ্যাক্টিভিটি ইন ওয়ান প্লেস। প্রজেক্ট ওটা অন করে দিলে প্রজেক্টটা পাওয়া যাবে। এই অর্গানাইজ অল জব রিলেটেড অ্যাক্টিভিটি ইন ওয়ান প্লেস দিলাম। এখানে কারেন্সি, ইউনাইটেড স্টেট ডলার বলছে। কারেন্সি যদি এটা একবার অন করা হয়, মাল্টি কারেন্সি মে রাইট ইফ ইউ হ্যাভ ফাইন্যান্সিয়াল ট্রানজ্যাকশন মোর দ্যান ওয়ান কারেন্সি নিড ওয়ান, ইউ ক্যান মাল্টি কারেন্সি ইউ ক্যান নট টার্ন অফ, এটা একবার করলে বন্ধ করতে পারবেন না। ইউ ক্যান নট চেঞ্জ ইউর হোম কারেন্সি, আপনি হোম কারেন্সি চেঞ্জ করতে পারবেন না। এক্সট্রা ফিল্ড কলাম মোর অ্যাডেড টু কুইক বুক, সাম ফিচার নো লঙ্গার অ্যাভেলেবল। এখানে করলে আমরা যেহেতু করি নাই, মাল্টি কারেন্সি ইউজ করতেছি না, দিচ্ছি না এটা। ওকে, আদার প্রিফারেন্স, এই যে এখানে আদার প্রিফারেন্সের ফরম্যাট, ডেট ফরম্যাট, এখানে দেখুন ডেট ফরম্যাট, এটা মান দিয়ে দেওয়া আছে, ডে মান্থ আছে, এটা হতে পারে, এটা হতে পারে, যেটা দেওয়া আছে মান দেওয়া আছে এটাই থাক। কারেন্সি ফরম্যাট এত, কাস্টম লেভেল এত, ওয়ান টু ইন্টার বিল নাম্বার, ডেট, হলিডেজের দেওয়া আছে, ওয়ান টু এত দেওয়া আছে, দেওয়া আছে। কে আমরা সেভ দিয়ে দিলাম। হয়তো এখানে আমরা ইউজেস থেকে সব শিখিয়ে ফেললাম, জানিয়ে গেলাম। তাহলে এখন আমরা যাব খুব দ্রুত গতিতে, আমরা এখন চলে আসবো। সেম এখানে আছে কোম্পানি, ম্যানেজ ইউজার, কাস্টম স্টাইল, চার্ট অফ অ্যাকাউন্ট, আমার কোম্পানি গেট দ্যাটস অ্যাডিশনাল ইনফো, আর লিস্ট আছে, অল লিস্ট, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, রিকারিং ট্রানজ্যাকশন, টাচমেন্ট, কাস্টম ফিল্ড, ট্যাগ, রুলস।
অর্ডার চেকে আছে, টুলসে আছে অর্ডার চেক, ইনপুট ডাটা, ইনপুট ডেস্কটপ ডাটা, এক্সপোর্ট ডাটা, রিকনসাইল, বাজেটিং, অডিট লগ, স্মার্ট লগ, রিকনসাইলেশনটা। আর প্রোফাইলে আছে সাবস্ক্রিপশন, বিলিং, ফিডব্যাক, প্রাইভেসি। ওকে, তাহলে আমরা গেলাম, এটা হচ্ছে সার্চ। এখানে নোটিফিকেশন, নাথিং টু সি, নোটিফিকেশন নাই। আর এটা হচ্ছে সার্চ। এই সার্চ সেন্টার আমরা যে কোনো জিনিস এখানে সার্চ করতে পারি। সার্চ করলে ইজিলি আমরা করতে পারবো, খুঁজে বের করতে পারবো। আর এটা হচ্ছে আমরা কোনো অ্যাপস যদি অ্যাড করতে চাই, সেক্ষেত্রে এই অ্যাপসগুলো এখানে আমরা কিছু একটা অ্যাপস দেওয়া আছে। কুইকবুকের সাথে আমরা এই অ্যাপসগুলো, এই কুইকবুকের সাথে শপিফাই, ডেস্ক, অনলাইন ব্যাক টু এগুলো আমরা করতে পারি। হেল্প হচ্ছে আমাদের যদি কখনো কোনো কিছু বুঝতে না পারি, আমরা তার সার্চ সেই জিনিসটা এই কুইকবুকের থেকে আমরা স্ট্রিম থেকে হেল্প নিতে পারি। এরপরে আমরা এখান থেকেও কাস্টমার থেকে কুইক, এটা বলে কুইক সিম্বল বলে। এখান থেকে আমরা সকল কিছু দৈনিক আমরা যেসব কাজকর্ম করবো এখান থেকে ইজিলি আমরা দ্রুত গতি করতে পারবো। এখানে কুইক টার্ম বলে। কাস্টমার আন্ডার ইনভয়েস, রিসিভ পেমেন্ট স্টেটমেন্ট, এস্টিমেট, ক্রেডিট নোট, সেলস, শিপিং, কাউন্ট, ডিলে, expenses, bill, pay bill, purchase, vendors, credit, payment, payroll, single activity, weekly time sheet, employee, contact, bank deposit, transfer, journal entry, inventory quantity adjustment, pay downs, credit, and product service. এখন আছে ব্যাংক ট্রানজ্যাকশন। ব্যাংক ট্রানজ্যাকশন এখানে আমাদের 25টি ব্যাংক ট্রানজ্যাকশন দেওয়া আছে। এখানে আছে 25টি। যখন আমরা এখান থেকে রিভিউ করব তখন এখান থেকে এখানে আসবে। আর এক্সক্লুডটা হচ্ছে আমরা যখন কোনো আইটেম ডিলিট করব, প্রথমে এক্সক্লুডে আনতে হবে, তারপর ডিলিট করতে হবে। এই ব্যাংকে একটা আইটেম আছে, ব্যাংক ব্যালেন্স 200 আছে, আর এখানে কুইকবুক খরচ আছে $800। অল ডেট দিতে পারে, করতে পারেন। অল ট্রানজ্যাকশন আছে, অল ট্রানজ্যাকশন, মানি ইন, মানি আউট, রিকগনাইজ, সাজেশন, ট্রানজ্যাকশন রুলস, এগুলো আছে। এই যে ম্যাচ, 2 ম্যাচ, 1 ম্যাচ, সাপোজ ধরেন আমরা এখানে ম্যাচ করলাম, ফিক্স ম্যাচ করছে, এখানে ট্রানজ্যাকশনটা কুইকবুকের সাথে মিল আছে। যেমন ধরেন পিএনজি, এটা আছে, পিএনজিটা আছে। এখানে আমরা কী করে দেবো, এই যে সাজেস্ট ম্যাচ বুকিং এত, এই সাজেস্ট ম্যাচ হচ্ছে কুইকবুকের সাথে এটা দেওয়া আছে, ম্যাচ করা আছে। আর ক্যাটাগরিতে আমরা যে ক্যাটাগরি এলে তখন ক্যাটাগরি করবো, ম্যাচ যেহেতু আছে এখানে ম্যাচে দেবো। আর ট্রান্সফার হলে রেকর্ড ট্রান্সফার, রেকর্ড অ্যাজ ক্রেডিট, কার্ড পেমেন্ট হলে ক্রেডিট পেমেন্ট। যেহেতু এটা ম্যাচ, এই ডিটেলসের সাথে আমরা ব্যাঙ্ক ডিটেলসের এই পেএনএর সাথে ম্যাচ দিয়ে দেবো। এভাবে আমরা ট্রানজ্যাকশন ম্যাচ করতে পারি। এখন দেখেন এখানে ছিল 25টে, রিভিউতে আছে, ট্রানজ্যাকশন 25টে আছে। তাহলে রিভিউতে আছে হচ্ছে একটা, ক্যাটাগরিতে হচ্ছে একটা। যেগুলো আমরা ম্যাচ করবো সেগুলো অটো ক্যাটাগরিতে আসবে। এই যে আন্ডু, এটা যদি আমরা আবার করে নিয়ে যাই, এখানে আন্ডু করলে আবার চলে যাবে। এই 25টা, ঠিক আছে। এভাবে আমরা ব্যাংক রিকনস্ট্রাকশন করতে পারি। অ্যাপ ট্রানজ্যাকশন করতে পারি, রিসিভ করতে পারি, রিকনসাইল করতে পারি। রিকনসাইলটা আমরা এখানে এই যে গেট স্টার্টার দিলে পরে রিকনসাইল হয়ে যাবে। তারপর রুলস, সাপোজ এই যে হোম ডিপোজিট, মানি আউট হতে পারে, হোম ডিপোজিট, মানি আউট,
সেভিং অ্যাকাউন্ট, ডেসক্রিপশন, কন্টেন্ট, হোম ডেলিভারি দিয়ে আমরা এই করতে পারি। গো টু রুলস, চার্ট অফ, এটা হচ্ছে মেজরটা হচ্ছে চার্ট অফ অ্যাকাউন্ট। রিকারিং ট্রানজ্যাকশন হচ্ছে যখন এখানে আছে এই যে রিকারিং ট্রানজ্যাকশন, এগুলো মান্থলি বিল্ডিংয়ের লিজ লস তার মাসে ভাড়া এভরি মান্থ। 26 তারিখে দেওয়া আছে, আগস্টের 24 তারিখ। আর টেলিফোন বিল দেওয়া আছে 26 তারিখ। এখানে আমরা এডিটারে ইউজ করতে পারি, ডুপ্লিকেট করতে পারি, ডিলিটও করতে পারি। হ্যাঁ, আর নতুন কিছু করলে এখানে চার্ট অফ অ্যাকাউন্ট, কারণ এখানে নিউ চার্ট অফ অ্যাকাউন্ট করলে এখানে করতে পারবে। এখানে 250-র মধ্যে 40টা দেওয়া আছে। ঠিক আছে, নতুন করলে এখানে যাব, আর ইম্পোর্ট করলে এখানে ইম্পোর্ট করব। ঠিক আছে, এটা গেল আমাদের চার্ট অফ সেলসের। এরপর ট্রানজ্যাকশন, রিসিভ, পেমেন্ট, অ্যাসেট, রিকনসাইল, রুল, চার্ট অফ অ্যাকাউন্ট, রিকারিং গেল। সেলস হচ্ছে সকল প্রকার সেলসের আইটেম আছে। সেলসের ওভারভিউ, সকল সেলসের ওভারভিউ দেওয়া আছে। অল সেলস, এটা অল সেলস সকল কিছু এখানে দেওয়া আছে। ভিউ ট্রানজ্যাকশন ডিটেল, তারপরে ইনভয়েস, এই যে এত টাকা আছে ডিউ বর্তমানে, এত পেইড হয়েছে, পেইড নাই, ওভার ডিউ নেই। আমরা যদি নতুন করে করি তাহলে এই যে এখানে ক্রিয়েট ইনভয়েস করতে পারি। এই যে কাস্টমার, ইমেল, ট্রানজ্যাকশন টার্ম, এখানে কাস্টমারের এখানে টার্ম, যে কোনো কাস্টমার কেয়ার করতে পারি। তারপরে যে বিলিং অ্যাড্রেস, টার্মস, এদের টার্মস 30, 10, 15, 30, 60 যেটা আছে, তারিখ, ডিউ ডেট, ট্যাগ, এই যে প্রোডাক্ট আইটেম, দিতে পারি। এটা দেওয়া আছে, ওইটাও আমরা দিতে পারি। কোয়ান্টিটি, রেট, অ্যামাউন্ট, ট্যাক্স দিতে পারি। এটাও আমরা করতে পারি। অ্যাটাচমেন্ট দিয়ে সেভ অ্যান্ড সেন্ট আছে, মানে আমরা সেভ অ্যান্ড নিউ, সেভ অ্যান্ড ক্লোজ, সেভ অ্যান্ড শেয়ার লিঙ্ক, সেভ অ্যান্ড ক্লোজ। এস্টিমেট, সেলস অর্ডার, কাস্টমার, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস, এখানে আমরা নিতে গেলে এই যে নিতে ইনভেন্টরি, নন ইনভেন্টরি, সার্ভিস, বান্ডিল, মাস্ট দিয়ে দিতে হবে। এসকিউ, ক্যাটাগরি, দিতে হবে। ক্যাটাগরি, ইনিশিয়াল হ্যান্ড, ওপেনিং, ইনিশিয়াল কোয়ান্টিটি অন হ্যান্ড, ডেট, রিভিউ অর্ডার পয়েন্ট, ডেসক্রিপশন, ঠিক আছে, ডেসক্রিপশন, সেলস অত, ইনিশিয়াল অত, ট্যাক্স অত,
is a purchase cost of goods sold দেখেন সেলস সেটা হচ্ছে সেলস অফ প্রোডাক্ট ইনকাম পারচেসটা হচ্ছে কস্ট অফ গুডস সোল্ড ইম্পোর্ট করতে পারি এইভাবে আমরা মেনে সেলস গেল এরপর দেখেন এক্সপেন্স এক্সপেন্স বিল এক্সপেন্স আমরা দেখতে পারি নিউ ট্রানজ্যাকশন এই যে এক্সপেন্স কতগুলো এক্সপেন্স আছে এইগুলো আমরা অলরেডি এক্সপেন্স করেছি বাকিগুলো আমরা নতুন কিছু যদি যাই এখানে নিউ ট্রানজ্যাকশন টাইম অ্যাক্টিভিটি বিল এক্সপেন্সের পারচেস অর্ডার কমার্স ক্রেডিট কার্ড পে ডাউন ক্রেডিট কার্ড দিতে পারি পে বিল অর্ডার সেল contractor pay contractor their activities and contractor and financial activity active or mileage এখন আমরা এখানে মাইলেজ যেহেতু মাইলেজ মানে এটা অথবা অর্ক ম্যানুয়ালি আমরা কাজ করতে পারি গেল কাস্টমার লিড ওভারভিউ কাস্টমার মার্কেটিং রিপোর্টিং রিপোর্ট দেখেন প্রফিট অ্যান্ড লস ব্যালেন্স শিট অ্যাকাউন্ট রিসিভ কারণ এই তিনটা আছে আমরা যদি এখানে আর একটা আনতে চাই ব্যাংক ব্যালেন্স শিট আছে এই যে ব্যালেন্স শিট আছে প্রফিট অ্যান্ড লস আছে এই যে ডিটেলস আছে অ্যাকাউন্ট রিসিভ আছে সাপোজ ধরেন আমরা যদি ব্যাংক রিকনসিলিয়েশন নিয়ে আসতে চাই পেনশন অ্যাকাউন্টস এত বিল পে এত ট্রায়াল ব্যালেন্স আছে ব্যাংক রিকনসিলিয়েশন রিপোর্ট ট্রায়াল ব্যালেন্স রিপোর্ট দিলাম দেখেন এখানে আমরা অ্যাকাউন্ট পেজ আছে ব্যালেন্স শিট আছে প্রফিট লস আছে রিকনসিলিয়েশন আছে ট্রায়াল ব্যালেন্স আছে ওকে এভাবে তারপর কাস্টমার রিপোর্ট আমরা এভাবে নিতে পারি ম্যানেজমেন্ট রিপোর্ট আমরা এখানে করতে পারি রিভিউ সেলস পারফরমেন্স কোম্পানি ওভারভিউ সেলস পারফরমেন্স এক্সপেন্স পারফরমেন্স এগুলো আমরা ক্রিয়েট ম্যানেজ রিপোর্ট আমরা তৈরি করতে পারি এই হচ্ছে রিপোর্ট পেরোল আমরা পেরোলে আছে অ্যাক্টিভ এমপ্লয়ি অ্যাড অ্যান এমপ্লয়ি আছে করতে হবে অ্যাড করতে হবে জনসন এখানে এমপ্লয়ি
গেট এ কোয়েট অথবা আই এম রেডি টু পাওয়ার দিয়ে আমরা ব্যবহার কাজ করতে পারবো। টাইম ওভারভিউ কুইক টাইম টাইম এন্ট্রি লঞ্চ কুইক টাইম এন্ট্রি এভাবে কাজ করতে পারবো। বাজেট বেটারের বাজেট ক্রিয়েট বাজেট ইম্পোর্ট বাজেট ইম্পোর্ট বাজেট ইম্পোর্ট বাজেট একটা দেওয়া আছে বাজেট টাইম সিলেক্ট টাইম পিরিয়ড ট্যাক্সেস ট্যাক্সেস আছে ট্যাক্স সেলস ট্যাক্স আছে ইনকাম ট্যাক্স আছে 1099 ফাইলিং কোম্পানি ট্যাক্স এক্সামটেড গেট স্টার্টেড এই একটু মাই অ্যাকাউন্টেন্ট access restricted handling and banking handling and banking is transfer the mask partner mass overview order shipping payout apps Shopify apps apps one bank আমরা অ্যাড করতে দিতে পারি টাস্ক সেম অ্যাকশন মেনু কাস্টম সাইজ মেনু কাস্টম দিস মেনু ড্যাশবোর্ড সেকশন bookmark menu bookmark এই হচ্ছে আমাদের সংযুক্ত আজকের মতো এখানে শেষ করলাম। তো সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।